তো আমাদের ইউনিয়ন বাজেট গেল রিসেন্টলি, তাই তো? ইউনিয়ন বাজেটে আমাদের কি কি লাভ হয়েছে টোটাল আমরা দেখতে পাচ্ছি। তিনটে আমাদের ট্যাক্স আগেও ছিল, এখনো আছে, কিন্তু ইনক্রিজ হয়েছে। কি কি হয়েছে? এক নম্বর হচ্ছে এলটিসিজি, দুই নম্বর হচ্ছে এসটিসিজি, তিন নম্বরে হচ্ছে এসটিটি। এই তিনটে ট্যাক্স হচ্ছে আমাদের মেনলি কাজ করে। ওকে, তাহলে এলটিসিজি কথার অর্থ কি? লং টার্ম ক্যাপিটাল গেন। এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ওকে, আর লাস্টে আসছে এসটিটি, যার কথা হচ্ছে সার্ভিস ট্রানজাকশন ট্যাক্স। সার্ভিস ট্রানজাকশন ট্যাক্স, এসটিটি। ওকে, তাহলে এলটিসিজি কোথায় কাটবে? আমার এলটিসিজি কখন অ্যাপ্লাই হবে? হ্যাঁ, এইবার আসছে লং টার্ম। লং টার্ম বলতে আমাদের ধারণা কিন্তু ভুল আছে। লং টার্ম কিন্তু ওরকম ভাবে হয় না। লং টার্ম হচ্ছে কখন আমরা এই ক্যাটাগরির আন্ডারে পড়তে পারি। তাহলে প্রথমে আলোচনা করি এলটিসিজি, তাই তো? লং টার্ম সার্ভিস ট্রানজাকশন ট্যাক্স। প্রথম আসছে এলটিসিজি। এলটিসিজি আমরা দেখতেই পাচ্ছি এটা লং টার্মে আমাদের হবে, প্রভাব ফেলবে। সাপোজ আমি একটা স্টক কিনেছি 150 টাকা করে, ওকে, এবং কবে কিনেছি? আমি কালকের ডেটে নিয়ে নিচ্ছি, 2/8/2024 কিনেছি। ওকে, দেখা গেল আমি এখানে 500টা কোয়ান্টিটি কিনেছি, কোয়ান্টিটি দিলাম 500টা। সেল করছি কবে? এইটা যখন আমার 250 টাকা করে হয়ে গেছে এবং ডেট হয়ে গেছে আমার 10/9/2025, সেম কোয়ান্টিটি 500। তাহলে এইটা আমার পড়ে গেল লং টার্মের ভেতরে। কেন লং টার্মের ভেতরে পড়লো? আমি যে ডেটে বাই করেছি তার 12 মাস পর যখন আমি সেল করব, 12 মান্থ পর যখন সেল করব, তখন সেটা আমার ক্যাটাগরি কিসে চলে যাবে? লং টার্ম ক্যাপিটাল গেন চলে যাবে। ওকে, তখন আর আমার এসটিসিজি এসটিটির কোনো কাজ নেই। হ্যাঁ, তখন এটা এফেক্ট করবে। তার আগে যদি করেন অন্যগুলো এফেক্ট করবে। এফেক্ট আপনার পড়বে, যাবেন কোথায়? না, আমরা এবার যাবো কোথায়? এফেক্ট আমাদের পড়বে। তো প্রথম যেহেতু আমাদের এলটিসিজি হচ্ছে মিন হচ্ছে এইটা। এইবার 500 টাকা করে আমি কিনেছিলাম, 500 কোয়ান্টিটি কিনেছিলাম কত করে? 150 টাকা। কত ইনভেস্ট করেছিলাম আমি? 5×15=75। তাহলে কত হবে? 75,000। এটা আমার ইনভেস্ট অ্যামাউন্ট ছিল। সেল করেছি 500 × 2/250, তাহলে কত হবে? 1,25,000। 1,25,000 ওভারঅল প্রফিট আমি কত করেছি? 50 না কি করে হবে? 75 আর 1,25,000 55। 25 কি হবে? তাহলে 1,50,000। 50,000 টাকা। 50,000 টাকা আমি কি করেছি? ক্যাপিটাল গেইন করেছি, তাই তো? 50,000 টাকা আমি ক্যাপিটাল গেইন করেছি। এলটিসিজি আগে আমার কত পার্সেন্ট ট্যাক্স কাটতো? আগে আমার ট্যাক্স কাটতো প্রিভিয়াসে 10% হিসাব। 10% কোথায় লাগু হবে? 50,000 এর 10% কত হবে? 5,000। তাহলে সিধা আমার ডিমান্ডে আসবে কত টাকা? 45,000। এটা আমি আগেরটা বলছি, প্রিভিয়াসটা বলছি। ইউনিয়ন বাজেটের কি হয়েছে সেটা আমি আসছি, বোঝা গেল? তাহলে আমার যদি 50,000 টাকা আমি গেইন করেছি, সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট ট্যাক্স চলে গেল? 10% হিসাবে 5,000 টাকা আমার চলে গেল। টোটাল আমি হাতে পাবো কত? 45,000 আমি পাচ্ছি। হ্যাঁ, 10% চেঞ্জ হয়ে গেছে। এটা আমি প্রিভিয়াস কথাটা 3 বার উচ্চারণ করলাম, যেটা আগের কথা বারবার বলছি। তাহলে এখন কি হয়েছে? বর্তমানে 10% থেকে ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ হয়ে কত হয়েছে? 12.5%।
তাহলে 50,000 12.5% কত হয়? 60, 5 12 60, অ্যাপ্রক্সিমেট 6,000 সামথিং, আমি অ্যাপ্রক্সিমেট 6,000 ধরে নিচ্ছি। তাহলে আমি খাতায় পাবো কতটা? 44,000 টাকা। ওকে, এটা গেল কিসে? এলটিসিজি ক্যাটাগরিতে চলে গেল। যদি আমি একটা স্টক কিনি এবং সেই স্টকটা সেল করছি 12 মাস পরে, 1 বছর পরে আমি সেল আউট করছি, তখন আমার এই ক্যাটাগরিতে আমি চলে আসবো, 12.5% ক্যাটাগরিতে আমি চলে আসবো। ওকে, এবার আসছি ভেতরে আসছি তো এসটিসিজি। না না, মনে করো তুমি দুটোই, যে এখানে উদাহরণ দিলাম, 2 তারিখে কিনেছি আমি, 2/8/2024 কিনেছি, আমি এটা সেল আউট করছি 3/8। ডাউট হল 3/8 হলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই জন্য তো বলছি, আমি 12 মান্থস পর যদি সেল করি, 12 মান্থ পর সেল করার মানে কি, আমি যে রেটে সেল করছি তার একদিন বেশি হওয়া মানে কি হয়ে যাচ্ছে? 12 মান্থ হয়ে যাচ্ছে, আবার 12 মান্থ হয়ে যাচ্ছে। এরপর আমি যদি 5 বছর অবধি রাখি, ট্যাক্স কিন্তু আমার এটা ফ্রি হয়ে গেল। কি বলতে বোঝা গেল? এটা যদি আমি 2025-এর জায়গায় 2035-এ সেল করি, সারা বাড়ি ফ্রি হয়ে গেল, এটা কিন্তু পারবে না। কিন্তু 1 বছরের পর থেকে টোটাল আমার এই ট্যাক্সটাই চাপবে। আচ্ছা, কিসে কিসে চাপবে আবার সেটাই আসি। হয়েছে? এবার আসছি কিসে কিসে চাপবে। যেমন হচ্ছে, আমি স্টক কিনতে পারি, স্টকে এটা লাগু হবে, মিউচুয়াল ফান্ডে লাগু হবে, ইটিএফ এ লাগু হবে, গোল্ডে লাগু হবে, সিলভারে লাগু হবে, কপারে লাগু হবে, তারপরে আপনার বন্ডে লাগু হবে, সবেতে লাগু হবে। এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, ওকে। এবার আসছি এসটিসিজি। এসটিসিজি শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সাপোজ আমি একই জিনিস এখানে লিখছি, 500 কোয়ান্টিটি আমি 150 টাকা করে কিনেছিলাম। কবে কিনেছিলাম? 2/8/24 আমি বাই করেছি, এবং আমি সেল আউট করছি 190 করে। কবে সেল আউট করছি? 9/9/2024। আমার টার্গেট আজকে বেড়ে গেছে, আমি সেল আউট করছি সেম কোয়ান্টিটি 500। ওকে, এখানে আমার সেম ইনভেস্ট, কত ইনভেস্ট ছিল? 75,000। আর আমি এখন কত পেয়েছি? 5/19/95, 95,000। গেন করেছি কত টাকা? 20,000। ওকে, প্রিভিয়াসে আমার ট্যাক্স কত কাটতো এসটিসিজি ক্যাটাগরিতে? প্রিভিয়াসে আমার ট্যাক্স কাটতে হচ্ছে আপ টু 15% হিসাবে। প্রিভিয়াসে আমার ট্যাক্স কাটতো 15% হিসাবে। তাহলে 15% হিসাবে আমার কত মাইনাস হয়ে গেল? 15 টু 30। তাহলে আমি পেতাম 17,000 টাকা।
যদি কেউ 20,000 টাকা প্রফিট গেইন করে সেক্ষেত্রে তার 15% হিসাবে 3,000 টাকা মাইনাস হতো এসটিসিজির হিসাবে। তাহলে বর্তমানে কি হয়েছে? বর্তমানে এটা বেড়ে গেছে, এটাও ইনক্রিজ হয়ে গেছে। কত হয়েছে? 15 থেকে এটা হয়ে গেছে 20%। ওকে, 15 থেকে ডাইরেক্ট এটা চলে গেল 20%। তাহলে আমার কত হয়ে গেল ক্যাপিটাল গেইনের উপরে? 4,000 টাকা। 4,000 টাকা আমার কি হয়ে গেল? ট্যাক্স চলে গেল। তাহলে আমি পেলাম 16,000 টাকা। এক মাস কেন? এটা হচ্ছে 12 মাসের মধ্যে তুমি যবে খুশি সেল করতে পারো। এক বছরের ভেতরে, এক বছরে 12 মাস যবে খুশি সেল করো, তোমার এই ট্যাক্সের হিসাবে তোমার চলবে। ডে 1 টু ডে 365, আপ টু 365। আজকে যদি কেন আজকেও করবে, ট্যাক্স ছাড়া উপায় নেই, ট্যাক্স দিতেই হবে। এবার কেউ যদি 500 টাকা প্রফিট করে, 500 টাকা প্রফিট যদি করে, কত করে যাবে ট্যাক্স? 500 টাকা 20% কত? 5 দুগুণে 10, 100। 400 টাকা খাতায় আসবে, 100 টাকা কাটবে। আন্দোলন শুরু করে দাও। কি করে? এবার কিসে কিসে লাভ হবে? আমরা জেনারেলি এটা কিসে করব? সুইং ট্রেডিং, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, ইটিএফ এবং গোল্ড, সিলভার, কপার এটসেট্রা সবেতেই লাগু হবে। হ্যাঁ, ওকে। এবার লাস্ট হচ্ছে বাঁচছে কি তাহলে আমার? এসটিটি। এসটিটি, এবার এসটিটি আমি দুটোতেই যখন বললাম কিসে কিসে লাগু হবে, একটা জিনিস আমি কিন্তু এখানে বলিনি। কি বলিনি? দুটো জায়গাতেই সবকিছু বলেছি, একটা বলিনি। এক্স্যাক্টলি, অপশন এন্ড ফিউচার। তাহলে এসটিটি আমার পড়ে গেল অপশন এন্ড ফিউচার। অপশন এন্ড ফিউচারে কাটবে। অপশনের কিন্তু আলাদা, ফিউচারের কিন্তু আলাদা। আমি অপশনটা আলোচনা করব। ওকে, তাহলে কেউ যদি 10,000 টাকা প্রিমিয়াম কেনে, 10,000 টাকার যদি প্রিমিয়াম কেনে, আচ্ছা আগের দুটোতে আমি একটা জিনিস বলে দিই, সেটা কনফিউজ হতে পারে। ওখানে শুধু ক্যাপিটাল গেনের উপরেই ট্যাক্স কিন্তু চাপবে, লসের উপরে কোনো ট্যাক্স নেই। ওকে, ক্যাপিটাল অনলি গেনের উপরে ট্যাক্স কাটবে, লসের উপরে কোনো ট্যাক্স নেই। এতে কিন্তু লস এন্ড প্রফিট দুটোই ট্যাক্সটা এসটিটি দুটোর ক্ষেত্রে প্রযোজ্য। বুঝে যাচ্ছে কি বলছি? এক্স্যাক্টলি। তাহলে 10,000 যদি কেউ প্রিমিয়াম কেনে, 10,000 টাকা যদি প্রিমিয়াম কেনে, আগের হিসাবে কি ছিল? আগের হিসাবে ট্যাক্স করতে আমার 0.062%। 0.062%। কোনটা? না না, এর টাইম, এর টাইম, এটা অপশনাল আর ফিউচারের টাইম তো সবারই তো এক্সপায়ারি আছে, টাইম তো অটোমেটিক্যালি আছে। এটা 12 মাস রাখতে পারবে না, এমনি তো রাখতে পারবে না, এরা টাইম, সেই জন্যই তো বলছি এত সবারই এক্সপায়ারি আছে। তুমি যদি এক সপ্তাহ হোল্ড করো এমনি জিরো হয়ে যাবে। তাহলে 0.62% হিসাবে কত পড়তো? 10,000 টাকা অনলি 6 টাকা 25 পয়সা। এই তো
হিসাব করো, ক্যালকুলেটর বার করে 6 টাকা 35 হচ্ছে কিনা বলো, এটা ভুলও হতে পারে, সেটাই বলছি, আবার দেখে নাও, ভুল হতেও পারে। 6 টাকা 35 হবে না 62 টাকা হবে 50 পয়সা, কোনটা হবে দেখো। না না 6 টাকা 35টা লেখার দরকার নেই, এটা 6 টাকা 35 বর্তমানে এটা হচ্ছে পিডিএফ এ ছিল, এখন হয়ে গেছে কত 0.10%, এটা ইনক্রিজ হয়ে গেছে। তাহলে এটা আমার কত আসছে রুপিস, দশ টাকাই করলাম তো, 0.10 হিসাবে 10 টাকাই তো করেছি। হুম 0.10% আমাকে ট্যাক্স দিতে হবে, আমি লস করি ইয়া লাভ করি দুটোর উপরই। একবার বাই করলাম সেল করলাম, সাপোজ আমি 10,000 টাকার বাই করেছি, বিক্রি করলাম 9,600 টাকা, এই 400 টাকার উপরও কিন্তু আমার পড়ে গেল কি 0.10%, তাহলে 400 ইন্টু 0.10%, যেটা হবে সেটা আমার কি হবে টোটাল আমার ডিডাক্ট হবে। কেন 10,000 হবে? তুই 50,000 আমি 10,000 এক্সাম্পল দিলাম, তুমি 1 লাখ টাকা লাগাও না, একই হবে। আমি বলছি কি, মনে করো তো আমি 10,000 টাকা বাই করেছি, উদাহরণ দিচ্ছি, বাই 10,000 টাকা আমি অপশন কোন অপশন বাই করেছি, সেল করছি আমি 9,600 টাকা, তাহলে আমরা লস করলাম তো 400 টাকা লস করলাম। এই 400 টাকার উপরেও কিন্তু আমার এই 0.10% ট্যাক্স আছে। কোনটা? না না টোটাল, এটা আমি উদাহরণ দিলাম, 10-এ কেন দেবে, তোমার রেজাল্টের পর তুমি দেবে, তুমি একবার বাই একবার সেল করলে, হ্যাঁ তুমি 10,000 টাকার বাই করলে দেখো কি হবে বলে দিচ্ছি, যেটা তার উপরে দিতে হবে। এই 10,000 টাকাটার উপর আমার কিছু নেই, আমি 10,000 টাকার পরে কত টাকা লাভ করলাম কত টাকা লস করলাম তার উপর আমাকে দিতে হবে। যদি আমি এখানে 400 টাকা লস করেছি, 400 ইন্টু আমার 0.10% ট্যাক্স দিয়ে যেটা হবে টোটাল সেটা আমার ডেবিট হবে, সামান্যই হবে। না যে 6,000 বাদ চলে যাবে। সেম যদি আমি এখানে প্রফিট বুক করি, দেখালো 10,000 টাকা আমি নিয়েছি, আমি এখানে সেল করছি 11,200 টাকা, 1,200 টাকা আমি প্রফিট করেছি, তাহলে 1,200 টাকার হচ্ছে কি হবে আমাকে 0.10% হিসাবে যেটা আমার ট্যাক্স বসবে সেটা আমার মাইনাস হয়ে গিয়ে বাকিটা আমার খাতায় ক্রেডিট হবে। এটা হলো এসটিটি অবধি, এখন অবধি বাজেটে যতটা লাগু হয়েছে, এরপর আরো 5টা জিনিস, হ্যাঁ এগুলো 10% করে নাকি, তো এখনো পর্যন্ত এইগুলো হচ্ছে লাগু হয়ে গেছে। এখন সেবি আবার 5টা নতুন প্রপোজাল দিয়েছে ট্রেডিং এর উপরে, যেমন অপশন এন্ড ফিউচারে বেসিক্যালি ওরা জোর দিচ্ছে, যেমন অপশন এন্ড ফিউচারে যে আমাদের কোয়ান্টিটি 15টা আছে ওটাকে ওরা নিয়ে যেতে চাইছে বেসিকে নিয়ে যেতে চাইছে, ম্যাক্সিমাম রিটেলার যাতে ওটা না ইনভলভ হতে পারে। এক্সপায়ারি যেটা আমাদের প্রত্যেক সপ্তাহে এক্সপায়ারি হয়, নিফটির একটা দিন হয়ে যাচ্ছে, সেন্সেক্স এর একটা দিন হয়ে যাচ্ছে, ফিন নিফটির একটা দিন হয়ে যাচ্ছে, এই সপ্তাহে যদি নিফটি হয় তাহলে পরের সপ্তাহে ব্যাংক নিফটির হবে, তাহলে 15 দিন অন্তর একটা করে কি হয়ে গেল এক্সপায়ারি ডেট হয়ে গেল। তো এইগুলো 5টা এরকম প্রপোজাল নতুন গেছে, এগুলো আবার লাগু হলে আমি আবার ডিসকাস করে দেবো, কারণ এগুলো এখনো লাগু হয়নি। হ্যালো, বোঝা গেল?